নমস্কার সকলকে। আজকে আমাদের সেশনের ডে 2। আজকে কিছু জিনিস কালকে বাকি রয়ে গেছিলো, যে ফর্মুলাগুলোর মধ্যে রুলসগুলোর মধ্যে দেখানোর জন্য, যে যখন আমরা কম্পাউন্ড সাবজেক্টগুলো ইউজ করব তখন এন্ড দিয়ে যেগুলো বোঝানো হয়েছিল তার মধ্যে বলেছিলাম যে সিঙ্গুলার হবে, সবসময় সিঙ্গুলার না, আবার সবসময় প্লুরালও নয়। এটার মধ্যে কিছু জিনিস বাকি রয়েছে, যে যদি কোনো সাবজেক্ট সেম আইডিয়া, পার্সনের ক্ষেত্রে হয়, থিংয়ের ক্ষেত্রে হয়, আইডিয়ার ক্ষেত্রে হয়, যদি সেম হয় তাহলে ওদের ভার্বগুলো হবে সিঙ্গুলার, এবং যদি ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট ব্যক্তি এবং জিনিস নিয়ে হয় তাহলে ভার্বগুলো হবে প্লুরাল। যেমন রাম এবং শ্যাম দুটো কি এন্ড দিয়ে যুক্ত আছে, কিন্তু ব্যক্তিগুলো আলাদা, রাম এবং শ্যাম। আর কামিং, ঠিক আছে? তো এখানে আর রয়েছে প্লুরাল ভার্ব, আর এখানে কি ব্রেড এন্ড বাটার এন্ড দিয়ে যুক্ত রয়েছে, কিন্তু এখানে ক্ষেত্রে কি সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। কারণ কি ব্রেড এন্ড বাটার দুটোই খাবার, এক জাতীয় জিনিস, এক জাতীয় আইডিয়া, জিনিস বা ব্যক্তি হলে ওটার ক্ষেত্রে কি ভার্বগুলো হবে সিঙ্গুলার। আর যদি ডিফারেন্ট হয় তাহলে কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে? এটাই বাকি রয়ে গেছিল, কালকে ওটার সাথে এই রুলগুলো অ্যাড করে নেওয়া হবে। আজকের টপিক হচ্ছে আমাদের কোশ্চেন টেক্স। কোশ্চেন টেক কি? কোশ্চেন টেক অ্যাকচুয়ালি যখন আমরা নর্মাল কোনো স্টেটমেন্ট করি, ওটার ভিতরে যখন কিউরিওসিটি থাকে, জিজ্ঞাসা করি কনফার্ম করার জন্য যে ওটা কি নয়। যেমন আমরা বলছি আজকে আমরা যাব, রিপিট করে আমরা একটা কোশ্চেন করতে পারি যে আজকে কি আমরা যাব না? তাহলে এই জায়গা স্টেটমেন্টটা থাকে, স্টেটমেন্টের পাশাপাশি নাবাচক, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টকে নিয়ে কোশ্চেন টেক তৈরি হয়। এই ওয়ার্ডটা, এটা হচ্ছে স্টেটমেন্ট। শি ইজ ওয়ার্কিং, তাহলে এই স্টেটমেন্টটাকে যদি আমরা কোশ্চেন করতে পারি, সে কাজ করছে, সে কি কাজ করছে না? শি ইজ ওয়ার্কিং, ইজেন্ট শি, সে কি করছে না? এখানে কি হচ্ছে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট আসছে আবার, কিন্তু অক্সিলারি ভার্বের সাথে আবার নটও যুক্ত হচ্ছে। এখানে কিছু নিয়ম হচ্ছে এটা করার জন্য। যখন আমরা এটা কিভাবে ট্যাগটা ইউজ করব, যখন আমরা দেখবো যে স্টেটমেন্টটা যদি পজিটিভ থাকে, যেমন এখানে স্টেটমেন্টটা পজিটিভ, এটা যে স্টেটমেন্ট পজিটিভ থাকলে কোশ্চেন ট্যাগটা নেগেটিভ হবে। ঠিক আছে? আর যদি স্টেটমেন্ট নেগেটিভ হয়, কোশ্চেন ট্যাগটা হবে পজিটিভ। এটা হচ্ছে জেনারেল রুলস। কোশ্চেন ট্যাগের রুলসগুলোর মধ্যে প্রথম কয়েকটা রুলসগুলো হচ্ছে যে যদি স্টেটমেন্টটা যে থাকবে, প্রথমে স্টেটমেন্টের মধ্যে যদি নাউন থাকে, সাবজেক্ট যদি নাউন থাকে, তাহলে কোশ্চেন ট্যাগের মধ্যে সাবজেক্টটা নাউন থাকবে না, কোনো সময় নাউন ইউজ করা যাবে না, একটা প্রোনাউন ইউজ করতে হবে। যেমন রাম ইজ ডুইং ম্যাথস, ইজন্ট হি? রাম এখানে নাউন, কিন্তু কোশ্চেন ট্যাগের মধ্যে কি নাউন আর ইউজ করা হয়নি, প্রোনাউন ইউজ করা হয়েছে। সেম সেকেন্ড রুল হচ্ছে ট্যাগের মধ্যে কোন সময় ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করা হবে না, যে এটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করা যাবে না, অলওয়েজ স্মল লেটার হবে। থার্ড রুলস হচ্ছে স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ট্যাগের মধ্যে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, ডু, ডাজ, ডিড, এরকম ভাবে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। যদি স্টেটমেন্টের মধ্যে যদি বেয়ারলি, হার্ডলি, নো, নাইদার, নোবডি, নাথিং, সেলডম, স্কার্সলি, রেয়ারলি এগুলো থাকে, এগুলো কি অলরেডি নেগেটিভ ওয়ার্ড। যেরকম হি হ্যাড নাথিং,
তাহলে কি হবে, ট্যাগটার মধ্যে অলরেডি এখানে স্টেটমেন্টের মধ্যে নেগেটিভ রয়েছে, তাহলে এটা পজিটিভ হবে। হ্যাড হি, এখানে ট্যাগটা হবে পজিটিভ, এটা নেগেটিভ অলরেডি, এটা পজিটিভ হবে, এখানে কোনো নট যুক্ত হয়নি। সেম সাবজেক্ট যদি দিস দ্যাট দিস এগুলো দিয়ে হয়, ট্যাগের মধ্যে আমরা প্রনাউনটা ইট ইট দে দিয়ে করব। দিস হলে ইট হবে, দ্যাট হলে ইট হবে, দিস হলে দে হবে। যদি আমরা আরো কয়েকটা রুলস দেখি যে ইনডিফিনিট প্রোনাউন্স গুলো কিরকম থাকবে, সামবডি, সামওয়ান, নান, এনিওয়ান এরকম যদি সাবজেক্টের মধ্যে থাকে, তাহলে আমরা কোশ্চেন ট্যাগের মধ্যে দে ইউজ করব। দে ট্যাগের মধ্যে দে ইউজ করব। সামবডি ইনভাইটেড মি, ডিডন্ট দে, একটা পজিটিভ আছে, এখানে নেগেটিভ দেওয়া হয়েছে। যদি এটা সামবডি নট দেওয়া থাকতো কিছু, তাহলে নটটা এখানে ইউজ হতো না। এখানে পজিটিভ থাকলে ওখানে নেগেটিভ, এখানে নেগেটিভ থাকলে ওইখানে পজিটিভ ইউজ করতে হবে। যে সামবডি রয়েছে এই কারণে কোশ্চেন ট্যাগের মধ্যে আমরা প্রোনাউনটা দে নিয়েছি। সেরকম ভাবে এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং এগুলো যদি থাকে, আমরা ইট নেব। এভরিথিং ইজ ফাইন, ইজন্ট ইট, এভরিথিং রয়েছে এখানে ট্যাগের মধ্যে আমরা প্রোনাউন ইট নিয়েছি। এভরিথিং ইজ ফাইন, ইজন্ট ইট। সেরকম ভাবে নাথিং, এনিথিং, সামথিং এরকম যদি থাকে, তাহলে আমরা ইট নেব। যদি এর মধ্যে কিছু এক্সেপশনাল রয়েছে, যদি আই এম থাকে, সাবজেক্টের মধ্যে আই এম থাকে, এটার মধ্যে কি হবে, এম নট হবে না। এখানে কি হবে, আই এম থাকলে আই এম নট ওয়ার্কিং, এখানে অলরেডি নেগেটিভ রয়েছে, ওই ক্ষেত্রে কি হবে, এম আই দিয়ে হবে, ঠিক আছে। আর যে জায়গায় পজিটিভ রয়েছে ওইখানে আই এম রাইটিং, এর জায়গায় কি হবে, ট্যাগের মধ্যে আর নট আই, আর দিয়ে নট হয়, আর এর সাথে নট হচ্ছে, এম এর সাথে নট হয়নি, এটা আর এর সাথে নট হচ্ছে, আর এটাই আই এম রাইটিং আর এটাই। যদি 9 নম্বর রুলস দেখি, লেট আস বা লেটস, ওটার মধ্যে ব্যতিক্রম হচ্ছে লেট আস গো, শেল উই, লেট আস থাকলে শেল উই ইউজ করব আমরা কোশ্চেন ট্যাগের মধ্যে, শেল উই। লেট আস থাকলে অলওয়েজ আমরা শেল উই ইউজ করব। আর যদি লেট হিম, লেট দেম, লেট হার থাকে, ওই জায়গায় লেট হিম এর জায়গায় আমরা উইল ইউ ইউজ করব। এই তিনটার মধ্যে যদি কোনোটা হয়, লেট হিম, লেট দেম, লেট হার, কোনটার মধ্যে যদি কোনো একটা হয়, যেটাই হবে উইল ইউ আমরা ইউজ করব। লেট হিম ডান্স, উইল ইউ। তাহলে আশা করি এখন পর্যন্ত যতটুকু রুলস দেখানো হয়েছে সবগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।